আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই সূত্রটি আলোচনা করব। বৃত্তের বহিস্থ বিন্দু হতে বৃত্তের অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমরা নির্ণয় করব। প্রথমে আমরা একটি বৃত্ত নিব। আমরা একটি বৃত্ত নিলাম, একটি বহিস্থ বিন্দু আমরা নিলাম যাহা x1 y1 বহিস্থ বিন্দুটি। এখন আমরা স্পর্শক নেব। এই একটি নিলাম, এদিকে আমাদের একটি স্পর্শক নিয়ে নিলাম। বহিস্থ বিন্দুটিকে আমরা x1 y1 আমরা নিয়েছি। এখন আমরা যেহেতু বৃত্তটি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, অর্থাৎ কেন্দ্র 0 0, আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আমরা দুই দিকে দুটা এ এ, যেহেতু a স্কয়ার ব্যাসার্ধ আমাদের এ এ, কেন্দ্র আমাদের 0, 0। এখন আমরা লিখতেছি প্রদত্ত বৃত্ত আমরা নিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, such that x minus 0 whole square plus y minus 0 whole square equal a square। অতএব কেন্দ্র 0, 0 এবং ব্যাসার্ধ a একক আমরা নিয়ে নিলাম। এখন আমরা লিখব x1 y1 বিন্দু গামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। y minus y1 equal m into x minus x1। এটিকে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম। এরপরে আমরা যা করতেছি such that y minus y1 equal mx minus mx1, such that সবগুলো আমরা ওইদিকে পার করে নিয়ে যাব। mx minus y plus y1 minus mx1 equal 0 আমরা নিয়ে নিলাম। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ বললাম। 2 নম্বর রেখাটি 1 নম্বর বৃত্তের স্পর্শক হবে। এখন এই 2 নম্বর রেখাটিকে আমরা স্পর্শক বলবো। কখন স্পর্শক হবে? যদি কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধ a এর সমান হয়। এখন আমরা লিখতে পারি 2 নম্বর রেখাটি বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানলাম? যে এই 2 নম্বর রেখাটি বৃত্তের স্পর্শক। 2 নম্বর রেখা বা 1 নম্বর রেখা যেটাই আমরা বলি না কেন, বৃত্তের স্পর্শক হবে যদি কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। এখন আমরা লিখতে পারি কেন্দ্র 0, 0 হতে 2 এর লম্ব দূরত্ব আমরা নিচ্ছি ইকুয়াল, আমরা নিতে পারি কেন্দ্র 0 0, তাহলে আমরা লিখতে পারি
m into 0 minus 0 plus y1 minus m x1 by root over x এর সহগ আমাদের m স্কোয়ার y এর সহগ মাইনাস 1 হোল স্কোয়ার মডুলাস ইকুয়াল আমরা লিখতে পারি y1 মাইনাস m x1 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 মডুলাস শর্ত মতে y1 মাইনাস m x1 বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1 মডুলাস ইকুয়াল a। এখন এই সমীকরণটি আমরা সলভ করে m এর মান ব্যবহার করে বের করে আমরা 2 নম্বর সমীকরণ বা 1 নম্বর সমীকরণে বসালেই আমরা বহিস্থ বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ আমরা পাবো। আজকে এখানে, আল্লাহ হাফেজ।